খুব ভালো ফটো তো করলো, ক্যামেরা তো কিনেছিল, আজকাল জানে না কি করে ক্যামেরাটা চালাতে হয়। ওই যে মহিলা ওনাকে বললাম ফটো তুলেছি, ও শুক্রলো খুলে ক্যামেরায় করতে পারো, ঠিক তো? একই না, ওই যে মুখে কাপড় নিয়ে রয়েছে, একই না। ক্যামেরা কিনলো কেন ফোনটা? তুই চালাতে না পারিস, অনেক কিছু বলা আছে। সরকার ধন্যবাদ, ডক্টর নির্মল কুমার শাহ আমাদের ক্যান্ডিডেট, রোহিত জৈন, সমীর দাস, আরো অনেক লিডার্স আছে, সবার নাম নিতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, থ্যাংক ইউ। আমি আসার সময় আমি প্রথমে বলে রাখি ভাই, আমি কোন ক্যান্ডিডেটের নাম নিই না, আমাদের ছাড়া কোন পার্টির নাম নেই। কারণ আমি রাজনীতিতে বিশ্বাস করি, পলিসিতে বিশ্বাস করি, এই পার্সোনাল একাকে আমি বিশ্বাস করি। এইসব যে নোংরামি হয় তাতে আমি নেই, তো আমি সেই হিসাবেই কথা বলবো। ও ভাই ভাই ও ভাই ওরা বুঝতে পারছে না। থ্যাংক ইউ। তবে আগে বলে রাখি, যে ভালোবাসা আমি এখন দেখলাম আসার সময়, আমি তো আসিনি, আমাকে চ্যাংদোলা করে তুলে নিয়েছিল, আমি আসিনি, আমার পাটা জমিতে ছিল না, আমি হাওয়াতে ছিলাম, পা জমিতে এসে জমি তুলি। ঠিক সেই ভালোবাসায় আমি ডাক্তার সাহেবের জন্য দেখতে চাই ভোটের দিনে। এবার বলি, এখানে কিন্তু তোমাদের ভোট হবে না, এটা বলে যাও। এই এলাকাতে ভোট হবে না, এখানে ম্যাচ হবে, খেলা হবে, অন্য ভাবে খেলা হবে। কিভাবে হবে? কেননা দেখবেন একজন ব্যাটমিন্টন দাঁড়িয়ে আছে, আর কমিটিকে সেই নিয়ে বসেছেন, মঞ্চ মন্তব্য থেকে বল নিয়ে বলটা দিয়েছেন, উনি তুলে মেরেছেন, বোধহয় 6 হবে, না হলো না, বাউন্ডারিটা একজন দাঁড়িয়ে আছে, অফ করে এখন যে ধরেছে সে এবার ব্যাট করছে, একজন দৌড়ছে বল করতে 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 টাক উচিত করে লেগে সুইট আউট হয়ে গেল, 2 জন আউট। এবার 3 জন নেমেছেন মাঠে, আবার বল করতে আসছেন, তার মধ্যে চেয়েছিলেন যাবে আউট আউট, দরকার আউট কেন হলো? বলো ওখানে হিট উইকেট হয়ে গেল, নিজেই মেরে দিয়ে উইকেটে। আর চতুর্থ জন ছিলেন, তিনি বললেন আমি খেলব না, তো ইয়ে আউট হয়ে গেল। এখানে কিন্তু এটা হতে চলেছে। তাহলে আমাদের ডাক্তার সাহেব কোথায়? ডাক্তার সাহেব হলো আম্পায়ার, বারবার বলছেন তোমরা সুস্থভাবে স্বচ্ছভাবে ফেয়ার গেম খেলো, কিন্তু এরা ফেয়ার গেম খেলতে রাজি নয়। সেই জন্যই 3টে নো বল দিয়েছে, ডাক্তার সাহেব তাকে আউট করে দিয়েছে। 3টে ওয়াইড বল আউট, ফিট আউট আউট, মধ্যখানে মাঠে দাঁড়িয়ে আছেন শুধু ডক্টর নির্মল সরকার আর পুরো শ্রীরাম, জয় হো নির্মল সরকার, জয় শ্রীরাম। সেদিন এই আওয়াজটাই আমি কোথাও গিয়ে বক্তৃতা দিই না, যেটা আমার মনে হয় সত্যি। কারণ যা এই সরকার করেছে, যা করছে সব শুনেছে, এরা সবাই বলেছে। আমি বলছি ভোট দেওয়ার আগে তোমরা 5 মিনিট ভেবে তারপরে ভোট করো।
আমি এখানে আমার অনেক মুসলমান ভাই বোন আছে, আমি তাদের দিকে তাকিয়ে বলছি, এই সিএএ মিথ্যে প্রচার করা হচ্ছে, আমি তার জিম্মা রইলাম। মিথ্যে প্রচার হচ্ছে। সিএএ হলো আপনার নাগরিক হবার আইন। সিএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়। আর সিএএ খালি মুসলমান ভাই বোনদের জন্য নয়, সেটা হিন্দুর জন্য, খ্রিস্টান জন্য, শিখ ভাই, সবার জন্য। যদি আপনাকে বলে আপনি চলে যান, তাহলে আমাকেও কাল বলতে পারে চলে যান, কিন্তু পারবেন না। কারণ আপনারা অলরেডি এই দেশের নাগরিক। নাগরিককে কি আবার তারা? সেই জন্য বলছি, আমার কথা শুনুন, আমি আপনাদের ভালোবাসি। বিজেপি এগেন্স্ট মুসলিম নয়, মুসলিমের বিরুদ্ধে নয়, আমি তার প্রথম সাক্ষী। আর যদি আমার কথা মিথ্যে হয়, আমার কথা যদি মিথ্যে হয়, সিআই সাইন করলে পরে তাকে কাটিয়ে দেবে, এই মাঠে আসবো, আপনারা সবাই ছুটি করবেন, আর আমি সেই ছুটিটা চাটবো। এই এত বড় কথা বলছি আপনাদের সাথে, সমস্ত মিথ্যে কথা। এই ভোট শেষ হবে, সব ভুলে যাবে, আর বিপদে পড়বেন আপনারা। না এদিকে না এদিকে, না একুলে না ওকুলে, কোথাও কিচ্ছু পাবেন না। তাই বলছি, সব ভুলে গিয়ে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন, ডক্টর সাহেবকে জিতিয়ে আনুন। আমরা প্রমিস করছি একটা সুন্দর বাংলা প্রদান করব, এটাই মোদী গ্যারান্টি। যেসব জিনিস পাচ্ছেন, 1000 টাকা পাচ্ছেন, কন্যাশ্রী, সবুজশ্রী, হলুদশ্রী, আমশ্রী, কলাশ্রী, তারা পাচ্ছেন, সব নিয়ে নিন, কিচ্ছু ছাড়বেন না, সব নিয়ে নিন। কিন্তু এগুলো সব আপনাদের, এখানে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে। আপনাদের জিনিসই আপনাদের দেওয়া হচ্ছে, ওদের না এখানে না, এদিকে না, এই দেখো, সব নিয়ে নিন। সব নেবার পর বিজেপিকে ভোট করুন। দেখুন কাকে বলে সুন্দর বাংলা, একবার সুযোগ দিয়ে দেখুন। এটাই অনুরোধ। বাকি আমি তো আপনারা সবাই জানেন, আমি দিনে 2-3 করে এরকম ফাংশন মানে সভা করে বেড়াই। এরপর আবার যাবো দুর্গাপুর, আপনাদের ভালোবাসা নেই। তবে দয়া করে এবার চ্যাংদোলা করে গাড়িতে বসাবেন না, আমি পায়ে হেঁটে হেঁটে যাবো। আমি চশমা খুলুন, চশমা খুললে এত মোটা মোটা ফুল দিয়ে চোখ খুলে দিয়েছি। আমি জানি